করোনার প্রকোপ বাড়ছে বাংলাদেশেও। পার্শ্ববর্তী দেশ ভারতের নতুন একটি ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তবে তারা আশ্বস্ত করছেন সচেতন হলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে পরিস্থিতি ভীতিকর হবে না। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন, ছবি তুলেছেন বাবুল রাজ। 2019 সালে চীন থেকে ছড়ানো বিশ্বব্যাপী আলোচিত ভাইরাস কোভিড-19, যা খুব কম সময়ে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। বাংলাদেশেও ছড়ায় 2 মাস পর। দীর্ঘদিন এই ভাইরাস নিয়ে আলোচনা না থাকলেও সম্প্রতি আবারও দেখা দিয়েছে সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল মাসে দেশে 23 জন আক্রান্ত হয়েছে করোনায়, কিন্তু মে মাসে এই সংখ্যা বেড়ে হয় 86 জন, আর গত বৃহস্পতিবার মারাও গেছেন একজন। কোভিডের ব্যাপারে আগের মতো সচেতন না হলেও পূর্ব প্রস্তুতি রয়েছে মানুষের মাঝে। এখনো আমি দেখছি না আশেপাশে সেরকম সচেতনতা, কিন্তু নিজের কাছ থেকে ততটুকু প্রিপারেশন রেখেছি। মাস্ক ব্যবহার করার জন্য আবার আমরা প্রস্তুতি নিচ্ছি। এর আগে যে সময় কোভিডের ওয়েভটা গেছে, তখন সবাই যেভাবে সতর্কতা অবলম্বন করছে, ইনশাআল্লাহ যদি এরকম কোনো সিচুয়েশন আসে আমরা ওইভাবেই সতর্কতা অবলম্বন করব। অলওয়েজ সচেতনই থাকবো। এটার জন্য আমি মাস্ক ইউজ করব। স্বাস্থ্য সুরক্ষা মেনেই আমরা চলাফেরা করব। মাস্ক অ্যাপ্রন অলওয়েজ থাকে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও কোভিড সংক্রমণ শুরু হয়েছে। সাবধানতা অবলম্বন করার পাশাপাশি মেনে চলতে হবে স্বাস্থ্যবিধিও। বিশ্বের অন্যান্য দেশে কিন্তু সংক্রমণের মাত্রা বাড়ছে, যা আমাদের আসলে সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ হলো যে কোভিড দেখা যাচ্ছে এই সময় প্রতি বছরই জুন জুলাই দিকে একটু বাড়ে। প্রতি বছর জুন জুলাইতে কোভিডের প্রকোপ বাড়ে। তবে নতুন এই ভেরিয়েন্ট নিয়ে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিলেন এই চিকিৎসক। আতঙ্কিত হবেন না, কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং বাইরে বেরোলে মাস্কটা পরা এবং সাথে হলে জনসমষ্টি এড়িয়ে চলা। এখন যদি সবাই দেশের ঈদের জন্য দেশের বাইরে গিয়েছে, সবাই যখন ফিরবে তখন কিন্তু লঞ্চে, বাসে সব জায়গায় অতিরিক্ত ভিড় থাকবে। সেক্ষেত্রে সবাই অবশ্যই সাবধানতা অবলম্বন করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সংক্রমণ বাড়লে মৃত্যু ঝুঁকি বাড়বে, তাই সতর্কতার কোনো বিকল্প নেই বলেও জানান বিশেষজ্ঞরা। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।